বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে HSC 25-26 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার ফ্রি লাইভ ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, আজকে আলোচনার টপিক থাকবে প্র্যাকটিস অন বোর্ড কোয়েশ্চেন। ইনশাল্লাহ আমরা আজকে বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব, অর্থাৎ শর্ট সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আমরা আলোচনা শেষ করে ফেলছি এগুলো একটু এখন বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সলিউশন করব। এরপরে অর্থাৎ 2026 ব্যাচের যে অতিরিক্ত আইটেমগুলো অ্যাড করা হয়েছে পূর্ণ সিলেবাসে, এগুলো আমরা আবারও নতুন করে রুলস শিখব, প্র্যাকটিস করানোর পরে আবার বিগত সালে প্রশ্নগুলো সলিউশন করব। কলিজা ভাই বোন, এখন যেহেতু একটু অকওয়ার্ড টাইম আমরা জানি, তারপরেও ক্লাসে জয়েন করবেন বলে আশাবাদী যারা বাসায় আছেন, কারণ ইংলিশ সেকেন্ড পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনার নেক্সট স্টেপে গিয়ে কিন্তু এই সাবজেক্টের গুরুত্বটা অনেক বেশি পরিমাণে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ইউনিয়র অ্যাডমিশন টেস্ট। সো if you wanna take high preparation for your next journey, you need to attend the English second paper class regular basis. So কলিজা ভাই বোন যারা ক্লাসে জয়েন করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেবেন বলে আশাবাদী, এবং সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দিতে ভুল করবেন না, অবশ্যই নিজের মনের জায়গা থেকে শেয়ার করে দেবেন। বাজিদ, ওয়ালাইকুম আসসালাম। কলিজা স্যার, কলিজা ভাইয়া হাফতা আছে, ওকে আপনি দাঁড়িয়ে রাখছেন মাশাআল্লাহ। ওকে, সবাই একজন একজনকে একটু মেনশন করে দেন দ্রুততার সাথে, যেন সবাই দ্রুত জয়েন করে ফেলে এবং আমরা আমাদের মূল আলোচনাটায় ফিরে যেতে পারি। ওকে, দেখেন আমাদের এইচএসসিতে ভর্তি চলছে, আমাদের যে এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি করছে ভর্তি চলছে। আমাদের কোর্সসমূহ বাংলা, ইংরেজি, আইসিটি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স ও ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, উচ্চতর গণিত। বিস্তারিত অর্থাৎ কোর্স সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন 01787000000 অথবা 01775777771। ওয়ালাইকুম আসসালাম আরবি। আচ্ছা, যে কলজা ভাই বোন যারা সালাম দিচ্ছেন সব সালামের উত্তর একসাথে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্ন করছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে অনেক বেশি ভালো আছি। হোপস আপনারাও অনেক বেশি ভালো আছেন, ভালো থাকার কারণে ক্লাসে জয়েন করে ফেলছেন। তাসমিয়া আফরিন অর্নি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে কোর্স সংক্রান্ত তথ্যগুলো আমাদের জানা হয়ে গেল। এবার আমরা যে আজকের আলোচনার টপিক, এখানে দেখেন ঢাকা বোর্ড
এটা হচ্ছে শর্ট সিলেবাসের প্রশ্ন। আমরা শর্ট সিলেবাসে যে সমস্ত আইটেমগুলো আছে এই আইটেমগুলো আগে আলোচনা শেষ করব, তারপরে ইনশাল্লাহ আমরা অন্য মানে পুরনো সিলেবাস যেটা আছে অর্থাৎ 2026-এর পরীক্ষার্থী যারা তাদের জন্য যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসের বাড়তি হচ্ছে ইউজ অফ আর্টিকেলস, সাথে হচ্ছে আপনার we are trying to fix it, wait for a while, একটু ওয়েট করেন কলেজা ভাই বোন, সাউন্ড প্রবলেম আছে, এটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ। আরবি বলছে এখন ক্লিয়ার, এখন ঠিকঠাক মতো ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা কলেজা ভাই বোন একটু চেক করবেন এখন সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা এখন ক্লিয়ার কিনা? আচ্ছা খাদা বুলবুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ক্লিয়ার ভাই, ওকে, যেহেতু ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। কই এটাই কই, আচ্ছা কলিজা ভাই বোন ক্লিয়ার কিনা দেখেন। এখন ক্লিয়ার কিনা? ইটস ওকে। আচ্ছা সাউন্ড যেহেতু ক্লিয়ার তাহলে আমরা ঢাকা বোর্ড 2022 এরা হচ্ছে প্রশ্ন, এখান থেকে আমরা আনসার লিখব, ঠিক আছে? আনসারে চলে যাব। ওকে দেখেন ঝুম যতটুকু করছে আরো করা যেতে পারে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখেন কলিজা ভাই বোন, লেখাগুলো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? লেখাগুলো, হ্যাঁ লেখাগুলো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ঝুমটা ঠিক আছে কলিজা ভাই বোন? ওকে সাউন্ড ঠিক আছে। তাহলে দেখেন আমরা প্রথমেই মানে শর্ট সিলেবাস এবং আপনাদের যে পূর্ণাঙ্গ ফুল সিলেবাস দুইটাতেই এটা দেওয়া আছে, সুইটেবল প্রিপোজিশনস এর ব্যবহার দেওয়া আছে। ওকে আচ্ছা তাহলে দেখেন ওয়ালাইকুম আসসালাম। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সুমাইয়া ফেরদৌস মিম কলেজ থেকে মাত্র আসলাম, কোনো প্রবলেম নেই, মূল আলোচনায় চলে আসি ইনশাআল্লাহ। জয়েন করেন, কাজে লাগবে। ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস দ্যাট ক্যান লিভ ইন আ ডেজার্ট। দেখেন বলছে ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস দ্যাট ক্যান লিভ ইন আ ডেজার্ট। ক্যামেল হচ্ছে মানে অন্যতম প্রাণীদের মধ্যে অন্যতম যেটা মরুভূমিতে বসবাস করতে পারে। ক্যামেলস হ্যাভ হামস মানে কুজ যেটাকে বলা হয় থাকে ড্যাশ দেয়ার ব্যাক। কোথায় থাকে? কোথায় থাকে বলেন তো? কোনো কিছুর উপরে লেগে থাকা, কোনো কিছুর উপরে থাকা বাট লেগে থাকাকে কি বলা হয়? ওকে কুজ বলা হয়। ওকে তার মানে এইটার আনসার হবে, এইটার এক নম্বরের আনসার হবে ইনশাআল্লাহ। আমরা লেখা শুরু করব, তার আগে একটু ঠিক করে নেই। ওকে একের এই তার কোনো কিছুর উপরে লেগে থাকা ওটাকে বলা হয় অন। কি বলা হয়? অন বলা হয়। ওকে রাহুল রয় ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে খোরশেদ ইউটিউব থেকে ওয়ালাইকুম আসসালাম। খাজা বুলবুল এটা বলে ফেলছি, আলহামদুলিল্লাহ। সাউন্ড পরে শোনাই। আচ্ছা সাউন্ডটা ঠিক করে দেবে। আচ্ছা জিহান ফেসবুকের এটা একটু ধরেন তো, জিহানের এটা। জিহান স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা I've been waiting since yesterday to attend your class and finally I'm here. Sir, how are you? Okay, I'm doing great. What about you, Jihan? Okay. উট, উট ক্যামেল প্রাণীর বাংলা কি? এটা হচ্ছে উট। উট প্রাণী তো চেনেন তাই না? তার মানে বললো দেখেন ক্যামেলস হ্যাভ হামস অন দেয়ার ব্যাকস, দে স্টোর ফ্যাট ড্যাশ দিজ হামস। দেখেন বলছে দে স্টোর ফ্যাট, তারা যে চর্বি জমায়, কোথায় জমায়?
নাকি ইউরোপে দিয়েছেন কি জন্য? মোজাম্বিক এখন ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা কলজা ভাই বোন দেখেন এখন ক্লিয়ার হয়েছে, মানে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন মানে আমার যে জেসার এর সাথে যে সাউন্ডটা যাচ্ছে সব কিছু ক্লিয়ার আছে কিনা? এখন সাউন্ডের সাথে আমার যে মুখ অর্থাৎ এই যে জেসার নড়াচড়া করা এগুলো সব কিছু ঠিক আছে কিনা? ওকে নূর হাসান মোল্লা শোনা যায় না, এখন ঠিক আছে কিনা? ক্লিয়ার? হায় ভাইয়া এখন ঠিক আছে। আচ্ছা রাহুল রয় জি বেশিরভাগই বলছে, ইউটিউব থেকে খুরশিদ বলছে ঠিক আছে, সাদ বলছে ঠিক আছে। আচ্ছা আনলাকিজম রাজ বলছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে জিয়ান বলছে ঠিক আছে, প্রতিবাদ বলছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ যেহেতু ক্লিয়ার তারা আমরা সামনে আগাই। তাহলে 2 নাম্বারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কলিজার ভাই বোন বলছে ক্যামেলস প্রথম থেকে, ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস দ্যাট ক্যান লিভ ইন আ ডেজার্ট। ক্যামেলস হ্যাভ হামস অন দেয়ার ব্যাকস। দে স্টোর ফ্যাট ইন দিস হামস অথবা ইনটু দিস হামস। তানভীর এন্টারপ্রেনার্স ওয়ালাইকুম আসসালাম। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি। এই যে ফ্যাট জমায় এটা তাদেরকে শক্তি দিয়ে থাকে। বিকজ কারণ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, অর্থাৎ পানি কখনো তারা স্টোর করে না, জমা করে না। ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার ওয়েন ক্যামেল মুভ। বলছে ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার, তখন ফ্যাটটা কি করে? ওয়াটার প্রডিউস করতে সহযোগিতা করে থাকে। ওয়েন যখন ক্যামেল মুভ ড্যাশ দ্য ড্রাই ডেজার্ট। বলছে যখন মানে শুষ্ক মরুভূমি দিয়ে হেঁটে যায়, তারপরে দিক নির্দেশনা করা অর্থে। ওকে এটা কি হয়েছে? দিক নির্দেশনা করা অর্থে। এটা হচ্ছে ফরিদুল ইসলাম, ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, এইচএসসি ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। তার মানে এটা বলছে ওয়েন ক্যামেল মুভ টু দ্য ড্রাই ডেজার্ট অথবা টুয়ার্ডস। টু অথবা টুয়ার্ডস যা লিখবেন তাই ঠিক, টু অথবা টুয়ার্ডস মানে দিক নির্দেশনা করার অর্থে টু অথবা টুয়ার্ডস ব্যবহার করা হয়ে থাকে। ওকে আচ্ছা আরো কিছু লেখা যায়। এই যে আলামিন দেখেন এখানে ওইটাই বলছে, স্যার উই কভারড দিস টপিক ইয়েস্টারডে, উইল দেয়ার বি আ নিউ টপিক টুডে? না টোটাল আলোচনা করব জিহান, এটা তো মানে টোটাল যে সিলেবাসে যা যা আছে শর্ট সিলেবাসে প্রত্যেকটা বিষয় আলোচনা করব, বুঝতে পারছেন কিনা? মানে আমরা আজকে প্র্যাকটিসে যাব। এরপরে থাকবে দেখেন এইখানে হচ্ছে আপনার ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, মানে বোর্ড প্রশ্ন সলিউশন করব। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এর পরিবর্তে আপনি অনও লিখতে পারেন, অ্যালংও লিখতে পারেন। বরাবর বলছে অ্যালং দ্য ড্রাই ডেজার্ট, অর্থাৎ মানে শুষ্ক মরুভূমি বরাবর। তার মানে এটাকে অ্যালং লিখতে পারেন। কি লিখতে পারেন? অ্যালং লিখতে পারেন, অথবা অন লিখতে পারেন, অথবা অ্যাক্রস লিখতে পারেন। ওকে এই যা লিখবেন এই মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য এই সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো একটা ব্যবহার করলে আনসার সঠিক। ওকে তাহলে কি বললাম দেখেন, দ্য ফ্যাট গিভস দেম এনার্জি বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার। ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার ওয়েন ক্যামেল মুভ। তাহলে টু অর টুয়ার্ডস দ্য ড্রাই ডেজার্ট, অ্যালং দ্য ড্রাই ডেজার্ট, অন দ্য ড্রাই ডেজার্ট, অর অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্ট। আচ্ছা তারপরে বললো দেখেন মানে এই একটা ব্যবহার করলেই আনসার হয়ে যাবে। দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থস উইদাউট ওয়াটার। বলছে তারা কয়েক মাস পর্যন্ত পানি ছাড়া চলতে পারে। তারা কয়েক মাস পর্যন্ত পানি ছাড়া কি করতে পারে? চলতে পারে। এই কথা বলছে। তার মানে তারা কি বলছে? দে ক্যান গো ফর, মানে গো ফর কোনো কিছুতে চলতে পারা, তার মানে এইটার আনসার হবে ফর। ওকে সি ডি নাম্বার আনসার ফর। ওকে দে ক্যান গো ফর সেভারাল মান্থস উইদাউট ওয়াটার। Camels eat grass to eat moisture. The camels are as useful. Okay দেখেন রিয়াদ ইসলাম HSC 24 আচ্ছা 24 ছিলেন। হাবিবা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এইবার আসেন দেখেন পরের বাক্য কি বললো, যে camels eat grass to eat moisture to get, বলছে camels eat grass, ঘাস কি জন্য খায়? to get moisture, অর্থাৎ moisture পাওয়ার জন্য।
তারপরে হচ্ছে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর। ও আচ্ছা, অ্যাজ পরে ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে শূন্যস্থানে কি ব্যবহার করতে হবে? ডি নাম্বার তো ফর হয়েছে, তার মানে বলছে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু দ্য পিপল। ইউজফুল টু অথবা ইউজফুল ফর, দুইটা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। ডি ই নাম্বার হবে ইউজফুল টু অথবা ইউজফুল ফর, দুইটা মানে উপকারী, দুইটা মানে কি উপকারী, এই দুইটা মিনিং ক্যারি করে। তাহলে বলছে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু অর ফর দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস। ওকে, ঠিক বাফেলোর মতোই, কোথায়? ইন দ্য গ্রাসল্যান্ডস। বাফেলো আর ইন দ্য গ্রাসল্যান্ডস অথবা টু দ্য গ্রাসল্যান্ডস, তার মানে এফ নাম্বারটা ইন অথবা টু, এফ নাম্বারটা কি ইন অথবা টু যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। ইন ব্যবহার করলেও হবে, টু ব্যবহার করলে হবে। আচ্ছা দেখি আরও কিছু হয় কিনা। বলছে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু অথবা ফর দ্য পিপল অফ দ্য ডেজার্ট। মরুভূমি মানুষের জন্য এটা খুবই উপকারী। অ্যাজ দ্য বাফেলো আর ফর দ্য গ্রাসল্যান্ডস। ও আচ্ছা, না এস দিলে হবে না, এই যে এস পরে দেওয়া আছে দেখেন, এস ডট ডট এস, খেয়াল করছেন মোহাম্মদ আলামিন, এস কিন্তু পরে দেওয়া আছে, এই জন্য দ্য বাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ডস অথবা ফর দ্য গ্রাসল্যান্ডস অথবা ইন দ্য গ্রাসল্যান্ডস। দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, অর্থাৎ উটের মাংস খেতে খুব মজা, মানে উটের মাংস খুবই ভালো, এই কথা বলছে ই এফ। তাহলে জি নাম্বারের আনসার কি হবে? এটা আগে আমরা খুঁজে বের করি, আগে পড়তে হবে তারপরে। আচ্ছা, জি নাম্বার বলছে দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, পিপল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হেয়ার, মানে ক্যামেল হেয়ার দিয়ে, ক্যামেলের মানে হেয়ার দিয়ে তারা কি করে দেখেন, ই এফ জি নাম্বার বলছে ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার। সঞ্জিদা নাহার ইবা, ওয়ালাইকুম আসসালাম। এতটুকু ক্লিয়ার কিনা করে যা ভাই বোন বোঝার চেষ্টা করেন। তাহলে বলছে যে দ্য ক্যামেলস আর ইউজফুল টু দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ডস অথবা ইন দ্য গ্রাসল্যান্ডস অথবা ফর দ্য গ্রাসল্যান্ডস। দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার, ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার। ওকে, এইচ নাম্বার হবে হচ্ছে ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার, শুজ আর মেড অফ অথবা অফ দ্য হাইডস। আচ্ছা, শুজ মেড অফ কোনো কিছু দিয়ে তৈরি, মেড অফ মানে কোনো কিছু থেকে তৈরি, ফ্রম তার মানে অফ, এটা হবে হচ্ছে অফ অথবা ফ্রম। ওকে, মেড ফ্রম অথবা মেড অফ, তার মানে শুজ আর মেড অফ দ্য হাইডস অর shoes are made from the hides. The camels also good বলছে dash trouble in the desert. A good এর সাথে the camels also good at হবে, ওইটা না কি হবে ব্যবহার করতে হবে প্রিপজিশনের ব্যবহার, ঠিক আছে? তো the camels also good for travel in the desert. তাহলে এটা কি হবে? গুড ফর। আই নাম্বারের আনসার হবে ফর, আই নাম্বারের আনসার হচ্ছে ফর। এবার যেই নাম্বারের লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই নাম্বারের আনসারটা কি হবে এটা লিখতে হবে। তারপর বললো সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং, ক্যামেলের মাধ্যমে লোকজন চলাফেরা করে থাকে যেটা তাদের নিজ জীবনযাপনের জন্য। উইথ অথবা বাই, ক্যামেলের মাধ্যমে মানে উট দিয়ে, উইথ অথবা বাই, উইথ দিলেও হবে বাই দিলেও হবে, উইথ অথবা বাই। অর্থাৎ বলছে সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট উইথ ক্যামেলস টু মেক আ লিভিং অর বাই ক্যামেলস টু মেক আ লিভিং। তাজর নওয়াল ভাইয়া একটু প্রিপারেশন
দেখলাম না, কিন্তু ম্যাক্সিমামই হয় অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, অনেক সময় সব কিছু যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে তা না, অনেক ক্ষেত্রে হয় না, বুঝতে পারছেন তো, অনেক ক্ষেত্রেই হয় না। এই যে কোনো কিছু দিয়ে তৈরি, মেড অফ, মেড ফ্রম, এগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে কোথায় কোথায় আছে এবার একটু আলোচনা করে দেই, ঠিক আছে? আচ্ছা, camels are one of the few animals that can live in a desert. Camels have humps on their backs. They store fat in these humps or into these humps. The fat gives them energy. Because camels do not store water, fat helps produce water when camels move both on the dry desert to or towards the dry desert, along the dry desert or across the dry desert. They can go for several months without water. Camels eat grass to get moisture. The camels are as useful to the people or for the people as the buffalo, as desert as the buffalo are in the grasslands, অথবা to the grasslands, অথবা for the grasslands. আল্লাহর দিশারি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহুল রায় ভাইয়া, সুইটেবল সম্পূর্ণ কোথায় শিখতে পারবো? ফুললি কমপ্লিট, সুইটেবল সম্পূর্ণ কোথায় শিখতে পারবো বুঝলাম না। ফুললি কমপ্লিট মানে আপনি কি প্রশ্ন করছেন এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা, তারপরে বললো দ্য মিট অফ দ্য ক্যামেল, ক্যামেলের যে মাংসটা বলছে ইজ গুড টু ইট। পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার। শুজ আর মেড অফ দ্য হাইডস। The camels also good for travel in the desert. Some people travel the desert by or with camels to make a living. আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, এটা ইজি ছিল মোটামুটি অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন। এইবার আসেন, এইবার 2 নম্বরে থাকবে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ সুইটেবল ফ্রেজ অথবা ওয়ার্ডস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। জিহান এখনো ক্লাসে উপস্থিত আছেন কিনা? ভাই আপনি বলছেন যে একটা গতকালকে প্রিপোজিশনের ব্যবহার প্র্যাকটিস করেছি, আজকে তো প্রিপোজিশন মানে করব না, আজকে টোটাল বোর্ডের প্রশ্ন সলিউশন করব, অর্থাৎ ঢাকা বোর্ড 2022-এর যে প্রশ্নটা এইটা আমরা সলিউশন করব ইনশাল্লাহ, ঠিক আছে? এবার ইউটিউব এবং ফেসবুক থেকে কলেজার ভাই বোন যে যেখান থেকে দেখবেন ক্লাসগুলো অবশ্যই এটা আপনারা লেখা ট্রাই করবেন। ওয়ার্ডস লাইক হ্যাভ টু অর হ্যাজ টু, was born, what does look like, there, as soon as, would rather, had better, let alone, eat. Okay? হ্যাঁ জিহান, ঠিক আছে। এই নাম্বারের আনসার কি হবে দেখেন, we have not decided yet where we are going, dash booked the tickets. রানা শেখ, ওয়ালাইকুম আসসালাম। এই নাম্বারের আনসারটি কি হবে? আমি রেসপন্স চাচ্ছি। স্টাডি টাইম, আমার কাছে ফ্রেজ ওয়ার্ডস অনেক ইজি লাগে। আনসারটা দেন, স্টাডি টাইম, আনসার করতে থাকেন। আচ্ছা, আলামিন বলছেন একটা, আলোর দিশারি, ওকে, রেসপন্স 2 জন করছেন, বাকিরাও রেসপন্স করবেন ইনশাল্লাহ। আমরা ঢাকা বোর্ডটা সলিউশন করব। বোর্ড কোয়েশ্চেন সলিউশন করা মানে আপনার মানে লেভেলটা আরও এক ধাপ সামনের দিকে নিয়ে যাওয়া। রাহুল রায়, ওকে, আরও যারা আছেন প্রত্যেকের রেসপন্স করা উচিত কিন্তু। নূর হোসেন মোল্লা, সবারই রেসপন্স করা উচিত না। আলো দিশে 1 by 1 যাই, মানে স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য ধরেন, বাকিদের জন্য একটু ওয়েট করি, দেখি সবাই ঠিকঠাক মতো আনসার লিখতে পারেন কিনা। বলছে উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়্যার উই আর গোয়িং, আমরা এখন পর্যন্ত সিদ্ধান্তই নেইনি যে কোথায় যাচ্ছি। ড্যাশ বুকড দ্য টিকিটস, মানে কোথায় যাব এই সিদ্ধান্তই নেই নাই, আবার টিকিট বুকিং এরকম কথা বল না, মানে লেট অ্যালোনের ব্যবহার এইটাই করি নাই, আবার ওইটা। ওকে, তওয়ারিকা HA, লেট অ্যালোন, গুড জব। তার মানে এইটার আনসার হবে লেট অ্যালোন, এই নাম্বারের আনসার হবে লেট অ্যালোন। ওকে,
লেট অ্যালোন। এটা আনসার হবে হচ্ছে লেট অ্যালোন। উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়্যার উই আর গোয়িং, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে কোথায় যাচ্ছি। লেট অ্যালোন বুকড দ্য টিকেটস, আবার টিকিট বুকিং করা। আচ্ছা, জিহান আলো দিশারি আলামিন পরের আনসারটাও লিখে ফেলছেন। ইউটিউব থেকে দু একজন যারা উপস্থিত আছেন, হোপসো আপনারাও আনসারটা লেখা শুরু করবেন বলেই আশাবাদী। ওকে, তাহলে বি নাম্বারের আনসার কি হবে? বি নাম্বার, I dash lead a simple life, then earn a lot of money illegally. ভালো বাক্য। এই যে দেন আছে, দেনের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে হবে। মানে হ্যাড বেটার এবং উড রাদারের মধ্যে পার্থক্য কিন্তু এই দেনের সাথে। দুইটা বাক্যের পার্থক্য একদম সহজ করে যদি বলি, দেনের জন্য দেন থাকলে মানে বাধ্যতামূলকভাবে উড বলছে রাদার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? উড রাদার ব্যবহার করতে হবে। দেন থাকলেই উড রাদার। ওকে, কিন্তু যদি কখনো দেখেন দেন নাই বাক্য দেওয়া আছে, তাহলে হ্যাড বেটারের ব্যবহার আসবে। মনে থাকবে কলজা ভাই বোন, এটা অনেকে কনফিউজড হয়ে যান। পলিকুন্ডু, ওকে ধন্যবাদ পলিকুন্ডু। আচ্ছা, রাহুল রায় উড রাদার, রাইট। তাহলে অর্থ হচ্ছে আই উড রাদার লিড আ সিম্পল লাইফ দেন আর্ন আ লট অফ মানি ইলিগালি। আমি বরং খুব সহজ সরল জীবনযাপন করব, তবুও কি করব না? প্রচুর পরিমাণে অবৈধ টাকা উপার্জন করব না। প্রচুর পরিমাণে কি করব না? অবৈধ টাকা উপার্জন করব না। তাহলে উড রাদার, এটার মানে আনসার হবে উড রাদার। উড রাদার ডট ডট দেন, এটা কিন্তু ব্যবহার পারফেক্টলি করতে হবে। ঠিক আছে, উপরে যান তো। রাইট ফর্ম ভার্ব তো আছে। আচ্ছা হ্যাঁ, নিচে আসেন। জিহান, রাইট ফর্ম অফ ভার্বস তো আছে, নিচে নিচে আছে। আমরা তো সবই প্র্যাকটিস করব। জিহান ডোন্ট ওয়ারি, এতে সবই থাকবে। 4 নম্বরে গিয়ে রাইট ফর্ম ভার্বস পাবেন। তাহলে এটা কেন হচ্ছে? বলছে আই উড রাদার লিড আ সিম্পল লাইফ দেন আর্ন আ লট অফ মানি ইলিগালি। আচ্ছা, সি নাম্বার, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। একটা জিনিসের পার্থক্য বুঝে নেন কলেজার ভাই বোন, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার, এই দুইটা জিনিসের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যান যে কিভাবে আমরা বুঝবো ইট লিখবো নাকি দেয়ার লিখবো, সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব নাকি দেয়ার ব্যবহার করব। যদি দেখেন কোনো বাক্যের শেষে আছে, আছে অথবা ছিল, বাংলা যদি আছে অথবা ছিল উল্লেখ থাকে এবং এটা দ্বারা যদি কোনো প্লেস বোঝানো হয়, জায়গা বোঝানো হয়, তাহলে আমি দেখেন এই যে এখানে লিখে দিতে চাই, আমি একটু স্পেসিফিক্যালি বোঝাইতে চাই। যদি কোনো বাক্যের শেষে যদি দেখেন আছে, আছে অথবা ছিল থাকে, আছে অথবা ছিল, আছে অথবা ছিল থাকে এবং এরপরে মানে জায়গা প্লেস বোঝালে, কোনো জায়গা বোঝালে, প্রথম যেটা থাকবে জায়গা বোঝালে, আছে অথবা ছিল এরপর মানে এটা দ্বারা জায়গা বোঝালে, জায়গা বোঝালে 100% মনে রাখবেন দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হবে, মনে থাকবে কলিজার ভাই বোন। এটা একটু বুঝে নেন। অনেকে বলে আচ্ছা ভাইয়া আমি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড তো দুইটা, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট, তো আমি কোথায় ইট ব্যবহার করব আর কোথায় দেয়ার ব্যবহার করব? দেখেন আমি বলছি আছে অথবা ছিল, জায়গা বোঝালে দেয়ার আর জায়গা যদি না বোঝায় ইট। যেমন লেখা আছে 1 নাম্বার বাক্য লেখা আছে বাংলায় যে আমাদের গ্রামে একটি
বিদ্যালয় আছে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এইটা একটা বাক্য। আরেকটা বললাম, এটা, আচ্ছা এত জটিলে না যায়, সহজ বাক্য লিখি, কমন বাক্য লিখি। সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুইটা বাক্য পার্থক্য বলা, কলজা ভাই বোন এই দুইটা কিন্তু ভালো করে বুঝে নিন, জীবনে আর কোনো দিন যেন এটা নিয়ে কনফিউজ না হয়ে যান। অনেকের ভেতরে প্রশ্ন থাকে এই বিষয়টা, সেটা কি যে আমি কোথায় ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব আর কোথায় ইট ব্যবহার করব। এই ক্ষেত্রে দেখেন আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে, দেখেন এই যে ছিল অথবা আছে থাকলে যদি সেটা দ্বারা জায়গা বোঝানো হয়, কোনো প্লেস নির্দেশ করে, তাহলে আমাদের গ্রামে, দেখেন তো এই যে আমাদের গ্রাম, গ্রাম বলতে কি একটা জায়গা বোঝানো হয়েছে কিনা, দেখেন তো গ্রাম দ্বারা কোনো জায়গা বোঝানো হয়েছে কিনা। যেহেতু এই যে গ্রাম, গ্রামের কথা বলছে, আমাদের গ্রাম এটা একটা জায়গা বোঝানো হয়েছে, তাহলে বাধ্যতামূলকভাবে আমাদের দেয়ার দ্বারা শুরু করতে হবে। তাহলে আনসারটা হয়ে যাবে দেয়ার, বলছে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। There is a school in our village. Okay? এটা হচ্ছে একটা বাক্য। জি হ্যাঁ, অফকোর্স, ইনশাল্লাহ। নেক্সট দেখেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, will you cover all the grammar topics? Then you should give a gift to whoever does well. ইনশাল্লাহ, নো প্রবলেম। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখেন এখানে কোনো জায়গা বোঝানো হয় নাই, তার মানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করতে হবে। তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা তো বুঝেন, মানে ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। তার মানে বোঝার চেষ্টা করেন, জায়গা বোঝালে অবশ্যই দেয়ার, আর যদি প্লেস না বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব বলেন তো? ব্যবহার করব হচ্ছে ইট। তাহলে আমরা এবার যদি প্রশ্নে চলে যাই, তার আগে এটা একটু ইরেজ করে দিয়ে নেই, ইরেজ করে দিয়ে নেই এগুলো যেগুলো লিখছি, যেন পরেরগুলো সহজেই আনসার করা যায়। আপনাদের জন্য ইজিভাবেই আমি এগুলো তুলে ধরছি, যেন সহজে মনে রাখতে পারেন এবং এগুলো ইনশাল্লাহ আর কোনো প্রবলেম ক্রিয়েট না করতে পারে। আচ্ছা, তাহলে সি নাম্বার, এ বি সি নাম্বারের আনসার কি হবে দেখেন। বলছে ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। অনেক বছর, এটা দ্বারা কি কোনো জায়গা বুঝাইছে? অফকোর্স নট। তাহলে সি নাম্বারের আনসার ব্যবহার করতে হবে ইট। ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার আপার কেসে লিখতে হবে ইট, অবশ্যই আইটা আপার কেস বাধ্যতামূলকভাবে লিখতে হবে ইট। থ্যাংক ইউ। আচ্ছা, তনুজা মৃধা ইট, রাহুল রায় থ্যাংক ইউ। কলিজার ভাই বোন আমাকে এবার একটু কনফার্ম করেন যে আপনি এটা মানে শিওর এটা ভালো বুঝতে পারছেন কিনা, যে কোথায় আমরা দেয়ার ব্যবহার করব, কোথায় ইট ব্যবহার করব, এটা আগে ক্লিয়ার কিনা আমাকে বলেন। এটা মাথায় রাখেন, এটা ব্যবহার কিন্তু আসবে, কনফিউজিং কিন্তু থাকবেই। ওকে, আপনি জানো কনফিউজিং মার্কা যখন কোয়েশ্চেন হবে তখন এলোমেলো না হয়ে যান। ডি নাম্বার, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? কোনো প্রাণী বা কোনো বস্তু দেখতে কেমন, এইটা দেখতে কেমন যদি বলা হয় তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যদি কোনো কিছু ফিল করা, মন থেকে অনুভবের মাধ্যমে কোনো কিছু নেওয়া কেমন, এটার ক্ষেত্রে ওয়ার্ডস লাইক ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ওয়ার্ডস লাইক ব্যবহার করতে হয়। আচ্ছা, আনাহিতা চাই, ওকে আনাহিতা চাই, সঞ্জিত আনহারিবা, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বুঝেছি। তোয়ারিকা হা এইচ এ, ওকে হোয়াট ডাজ লুক, মুমতারিন মিম, থ্যাংক ইউ। আচ্ছা, ইলিয়াস আমি বুঝি নাই। ইলিয়াস ভাইয়া আমি বলছি যে ধরেন
কোথায় দেয়ার ব্যবহার করতে হবে আর কোথায় ইট ব্যবহার করতে হবে। একটা সেন্টেন্সের বাক্যের ভেতরে যদি কখনো দেখেন মানে প্লেস জায়গা দেওয়া আছে তাহলে দেয়ার ব্যবহার করতে হবে, আর যদি জায়গা না দেওয়া থাকে তাহলে ইট ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কমন হিসাব। তাহলে ডি নাম্বার, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তো অক্টোপাসকে কখনো দেখেছো? এবার বলছে হোয়াট ডাজ অক্টোপাস, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন? ওকে, এটা দেখতে কেমন, তার মানে এটা আনসার হবে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, আচ্ছা ই নাম্বার চলে গেছে, হোয়াট ডাজ লুক লাইক। এইবার ই নাম্বার আসবো, সরি ডি নাম্বার চলে গেছে। তাহলে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন, অর্থাৎ অক্টোপাসটা দেখতে কেমন। ক্লিয়ার? আচ্ছা ই নাম্বার, ইউটিউব থেকে ইলিয়াস আপনি বুঝতে পারছেন কিনা? সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসোফার, সক্রেটিস ছিলেন একজন মহান গ্রিক দার্শনিক, বড় দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি। আচ্ছা, তার মানে তার জন্মের কথা বলা হয়েছে, কোনো মানুষ জন্মগ্রহণ করা, ওয়াজ বর্ন, তাহলে হি ওয়াজ বর্ন। এখানে দেখেন ওয়াজ বর্ন দেওয়া আছে স্পেসিফিক্যালি, এর পরিবর্তে শুধু বেয়ার থাকলেও কিন্তু আমাকে ওয়াজ বর্নে লিখতে হইতো। মনে যেন থাকে। ধরেন কলিজার ভাই বোন, এইখানে ওয়াজ বর্ন না লিখে এখানে বেয়ার দেওয়া আছে, BEAR, বেয়ার, এটা দেওয়া আছে। তার মানে এইখান থেকেও কিন্তু আপনাকে ওয়াজ বর্নে লিখতে হতো। বেয়ার হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা জন্ম দেওয়া, এটা মানে ভাল্লুক, এটা মানে সহ্য করা, এটা মানে বেয়ার মানে বহন করা, মানে সব কিছু, বাট এটা মানে আবার জন্ম দেওয়া। কিন্তু যখন মানুষের জন্ম তখন ওয়াজ বর্ন অর্থাৎ প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। এই জন্য সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসোফার, হি ওয়াজ বর্ন ইন 469 BC। তার মানে এইটার আনসার হবে ওয়াজ বর্ন। ই নাম্বারের আনসার কি হবে? ওয়াজ বর্ন হয়ে যাবে। আচ্ছা ইলিয়াস জি, থ্যাংক ইউ বুঝে নেওয়ার জন্য। এবার তো এফ নাম্বারের আনসার কি হবে? কলেজের ভাই বোন বলেন, এফ নাম্বারের আনসার, দ্য সেলার্স ওয়ার টেরিফাইড ড্যাশ ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। দেখেন এইটা পারার কথা, মাত্র বুঝাই দিছিলাম। বলছে ড্যাশ ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, snow covered country. The sailors were terrified dash where no birds or animals in the snow covered country. ই নাম্বার, হ্যাঁ ই নাম্বার তো আনসার হয়ে গেছে। তনুজা, মৃধা, আচ্ছা অনাহিতা চাই। এফ নাম্বার ভালো করে খেয়াল করেন, এফ নাম্বার বলছে অনাহিতা, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা তোয়ারিকা, গুড জব। এফ নাম্বারের দিকে তাকান, মানে টেরিফাইডের পরে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে। Sir, I find synonyms and antonyms the most difficult. I can't figure out how to remember them. Could you give some advice on this? Definitely. For remembering synonym antonyms, first of all, you need to, what should I say? Fix your target. In every day, you need to remember or you need to memorize 5 words, new words with synonym and antonyms. After memorizing these 5 words, you need to make different sorts of sentence by using the words you have recently memorized. This is the most easiest, most important thing for remembering all the topic on synonyms and antonyms. They are right exactly, কারণ প্লেস বোঝানো হয়েছে। দেখেন স্নো কভার্ড কান্ট্রি, স্নো কভার্ড কান্ট্রি, তার মানে
এইখানে যেহেতু প্লেস স্থান বুঝাইছে তাহলে এফ নাম্বারের আনসার হবে দেয়ার। এফ নাম্বারের আনসার কি হবে? দেয়ার হয়ে যাবে। এফ নাম্বারের আনসার হবে দেয়ার, ই এফ। এবার জি নাম্বার কি হয় দেখেন, হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নাই। ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ, বলছে সে ফিরতে না ফিরতেই আমি তোমাকে ফোন দেব। ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং দেব। হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নাই। ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং দেব। ফিরতে না ফিরতে, করতে না করতে, হ্যাঁ আনাহিতা চাই, এটা এক্স্যাক্টলি ওকে। আলোর দিশারি, কারেন্ট চলে গেল। আচ্ছা কারেন্ট তো মানে চলে গেলে আর কিছু করার থাকে না। লামিয়া আক্তার ইউটিউব থেকে থ্যাংক ইউ আনসার লেখার জন্য। সঞ্জিদা নাহার ইভা গুড। আচ্ছা কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গেছে, আবার তো চলে আসবে ইনশাল্লাহ, তখন জয়েন করবেন। তোয়ারিকা হা, আচ্ছা চলে গেছিল তার মানে এখন অ্যাজ সুন অ্যাজ, থ্যাংক ইউ ওকে। এগুলো কিন্তু লেখাটা মাথায় রাখতে হবে যে কি ওয়ার্ড বসবে। আর ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটার কিন্তু মানে অবশ্যই আপার কেসে লিখতে হবে, আই মিন ক্যাপিটাল লিখতে হবে। হোসাইন এমডি থ্যাংক ইউ। আলো দিশারি হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ, কারণ এই যে দেখেন এইখানে নাওয়ের পরে ফুল স্টপ দেওয়া আছে, মানে প্রথম সেন্টেন্সটা শেষ, পরের সেন্টেন্স শুরুই হবে আপনার শূন্যস্থানে ওয়ার্ডটা দিয়ে ওকে। তনুজা মৃধা গুড জব। আরও যারা আছেন কলেজা ভাই বোন প্রত্যেকের দ্রুত আনসার লেখা উচিত এগুলো, তাহলে এইটার আনসার জি নাম্বারের আনসার হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ বলছে হি ইজ নট, বলছে হি ইজ নট নাও, হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নাই। বলছে অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল রিং ইউ, সে ফিরতে না ফিরতে আমি তোমাকে জানাবো, অর্থাৎ রিং দিয়ে জানাবো। আচ্ছা এরপরে বললো দেখেন এইচ নাম্বার, আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব। বলছে আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব, আমি শুনি, আমি শুনলাম যে তুমি নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইয়োর নিউ বস ড্যাশ, দেখেন দুইটা শূন্যস্থান দেওয়া আছে, তার মানে এমন ওয়ার্ড, এই যে ওয়ার্ড ডাজ লুক লাইক দেখতে কেমন, এটা তো চলে গেছে, একটা লেখা শেষ। তাহলে বাকি কি আছে দেখেন, ওয়ার্ডস লাইক কি আছে, ওয়ার্ডস ডট ডট লাইক, তার মানে তোমার নতুন বস কেমন, কেমন বলতে বস কেমন, দেখতে কেমন, এটা বোঝানো হয়েছে ডেফিনেটলি না। তার কিন্তু মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন এইটা জানতে চাওয়া হয়নি ওকে। ইউ আর নট টোল্ড টু নো অ্যাবাউট দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য বস ওকে। দে wanted to or they asked for I mean their behavior of your boss, তার আচরণটা কেমন এইটা, তার মানে what's your new boss like, what's dot dot like, এটা হচ্ছে আনসার what's dot dot like। ওয়ার্ডস কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু জিরো দিয়ে দেবে। ওয়ার্ডস লাইক এটা ব্যবহার করো, ওয়ার্ডস মানে হোয়াট ইজ, বলছে হোয়াট ইজ ইউর বস লাইক, অর্থাৎ তোমার বস কেমন, তোমার বস কেমন বলতে মানে হাউ ডাজ হি বিহেভ উইথ ইউ। আচ্ছা নেক্সট বলছে আই নাম্বার, ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, ক্লাসে সবসময়ই মানে লেট, দেরিতে আসো। রাহা সরকার ওয়ালাইকুম আসসালাম। ইউ ড্যাশ বি অন টাইম, আচ্ছা ইউ ড্যাশ বি অন টাইম। বাকি আছে দেখেন লেট অ্যালোন, ইট, উড রাদার, অ্যাজ সুন অ্যাজ, দেয়ার, অর ডাজ লুক লাইক, তারপর ওয়ার্ডস লাইক, ওয়াজ বর্ন, দুইটা বাকি আছে, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তার মানে ইউ ড্যাশ বি অন টাইম,
তো ডেফিনেটলি হ্যাভ টু মোডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করতে হবে, তাই না? কেউ করতে হবে, দুইটাই দেখেন দুইটার সাথে যায়। কেউ যদি এখানে লেখেন আই নাম্বারে হ্যাভ টু লেখেন তাও ঠিক, আই নাম্বারে যদি কেউ হ্যাভ টু লেখেন যে আই নাম্বারে আমি আনসার লিখব হ্যাভ টু তাও ঠিক, অর্থাৎ লিখলেন ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, ইউ হ্যাভ টু বি অন টাইম, তাও ঠিক। অথবা কেউ যদি লেখেন ইউ হ্যাড বেটার বি অন টাইম, ইউ হ্যাড বেটার বি অন টাইম, তাও হয়ে যাবে। তার মানে হ্যাভ টুর দ্বারাও আনসার লেখা যায়, মিনিং ক্যারি করা যায়। আবার হ্যাড বেটার, তার মানে আপনি যে কোনো একটা লিখলে এখানে যেহেতু মিনিং ক্যারি করতে পারে দুইটাতে নাম্বার দেবে, ওকে, বাধ্যতামূলকভাবে নাম্বার দেবে। আচ্ছা, যেই নাম্বার কি বললো দেখেন, আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or else I may miss the train. আচ্ছা স্যার, আচ্ছা, Anahita Chaudhary is my grandma and we plan to go to Diu together. Inshallah, please keep us in your prayers. MD Jihan, what do you mean? Seriously? Is it true? Or you are just kidding? I don't know exactly. Okay, but there is that sorts of, that means what is incidents in our local area. I mean, the person who is now students of University of Rajshahi, and his age right now minimum, I mean, more than 48. Okay, below 50. Okay, below 50. But last year, he got admitted in Rajshahi University. Okay, only for completing his graduation. Once upon a time he was the student of Chattogram University. Unfortunately, he didn't complete his graduation from there. Okay, he was the son of my English teacher. His father name was Lutfur Rahman. He was our English teacher, but the brother who is now study in University of Rajshahi, public administration, major public administration. আচ্ছা, তাহলে আই হ্যাভ টু এটা ব্যবহার করতে পারেন, হ্যাভ টু অথবা হ্যাড বেটার, যেটা লিখবেন ওইটাই ঠিক। হ্যাড বেটার অথবা হ্যাভ টু, হ্যাড বেটার অথবা হ্যাভ টু, এইটা লিখলেও আনসার হয়ে যাবে। দুইটাই মিনিং ক্যারি করতে পারে, ওকে। তাজওয়ার নওয়াল, আই হ্যাড বেটার কখনো হবে না মানে প্রশ্ন বুঝলেন, কখনো হবে না, কেন হবে না? অবশ্যই হবে। তাহলে দেখেন, উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়্যার উই আর গোয়িং, let alone booked the tickets. I would rather lead a simple life than earn a lot of money illegally. C. It has been many years since I saw him. D. Have you ever seen an octopus? What does it look like? E. Socrates was a great Greek philosopher. He was born in 469 BC. F. The sailors were terrified. There were no birds or animals in the snow-covered country. G. He's not at home now. As soon as he returns, I will ring you. H. I hear you have joined a new job. What's your new boss like? I. You are always late in attending class. You have to be on time. You have to be on time. Or you had better be on time. I have to get to the railway station by 5 or else I may miss the train. Or I had better get to the railway station by 5 or else I may miss the train.
So Jokul call her grandma and say, oh, acha. I mean, you are friends. Very good. কলেজে ভাইবেন এটা কারো কোনো প্রবলেম আছে কিনা কোনো নাম্বারিং এ দেখেন সুইটেবল ক্লজ অথবা ফ্রেজ দ্বারা আমরা এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স আমরা কমপ্লিট করব ফাইমাউজে টনি আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্যার ওকে ওয়া আলাইকুম আসসালাম কলিজার বোন ভাই বোন সবাই এবার এখন এসে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অথবা ফ্রেজ তার মানে আমরা শূন্যস্থান পূরণ করতে ক্লজ অথবা ফ্রেজ যে কোনোটা ব্যবহার করতে পারবো প্রয়োজনে ক্লজও ব্যবহার করা লাগতে পারে আবার প্রয়োজনে ফ্রেজও ব্যবহার করা লাগতে পারে ঠিক আছে তাহলে এই নাম্বারের আনসারটা দেখেন আই কুডেন্ট রেকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট আমি তো তোমাকে প্রথমে চিনতেই পারিনি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আচ্ছা ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আছে এখানে কিন্তু একটা অবশ্যই ক্লজ ব্যবহার করতে হবে ওকে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে দেখেন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই তাহলে সিন্সের পূর্বে আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে কি করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে নিতে হবে সিন্স যুক্ত দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পরেরটা হয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স কিন্তু প্রথম বাক্যটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে দ্বিতীয় বাক্যটা অফকোর্স আমাকে কি বানাইতে হবে ফার্স্ট পারফেক্ট ওকে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই তো অনেক বছর প্রথমে বলছে আই কুডেন্ট রেকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট প্রথমে আমি তোমাকে চিনতেই পারি নাই কেন চিনতে পারি নাই বলেন তো বলছে ইট ওয়াজ মেনি ইয়ার্স অনেক বছর হয়ে গেল সিন্স উই ড্যাশ মানে এটা হ্যাঁ তাজওয়ার নাওয়াল থ্যাংক ইউ হ্যাড মেট লাস্ট সুন্দর বাক্য এবং মানে পারফেক্ট আনসার একদম পারফেক্ট হয়ে গেছে ক্লিয়ার ফাহিমা স্যার আপনি আচ্ছা আমি তো আলহামদুলিল্লাহ ফাহিমা আপনার কি অবস্থা আপনি কেমন আছেন তাহলে এইটার আনসার হবে আই কুডেন্ট রেকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে 3 নাম্বারের তার মানে অনেক দিন হয়ে গেছে আমরা দেখা করেছিলাম শেষবারের মতো তাহলে উই হ্যাড মেট লাস্ট তাহলে এখানে দেখেন একটা কথা সেটা হচ্ছে সাবজেক্ট কিন্তু উই দেওয়াই আছে মানে আমি পুরো বাক্য লেখার জন্য এভাবে লিখে দিছি উই হ্যাড মেট লাস্ট শেষবারের মতো আমরা দেখা করেছিলাম আচ্ছা তাহলে বি নাম্বারের আনসারটা কি হবে আমরা বি নাম্বারের আনসার দিকে দেখব এবং লিখব বলছে ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ কি বললো ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে পানি বলছে দূষিত হয় বিভিন্নভাবে পানি দূষিত হয় স্যার আই উড লাইক টু প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ ফর ওয়াইল কুড ইউ প্লিজ শেয়ার ইউর নাম্বার আচ্ছা জিয়ান আমার নাম্বার তো সবাই জানে তাহলে বলতে দেখেন ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ ইট ইজ হাই টাইম উই দেখেন কলিজা ভাই বোন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট দেওয়া থাকে কি দেওয়া থাকে সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই বাক্যটাকে ফার্স্ট ইনডেফিনিটে নিতে হবে কোথায় নিতে হবে ফার্স্ট ইনডেফিনিটে নিতে হবে রহিমা রুহি ওয়ালাইকুম আসসালাম আবারও বলি কলিজা ভাই বোন বলছে টিজ টাইম অর টিজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট উল্লেখ করা থাকে কি উল্লেখ করা থাকে সাবজেক্ট উল্লেখ করা থাকে তাহলে বাধ্যতামূলকভাবে এই ভার্বটাকে ভি2 বানাইতে হবে অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে তাহলে আগের বাক্যের সাথে পরের বাক্যের অর্থের কিন্তু সামঞ্জস্যতা রাখতে হবে বলছে ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে পানি দূষিত হয় টিজ হাই টাইম তাহলে উই টুক প্রপার স্টেপ টু স্টপ ইট এইটা বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত অথবা এই যে তাজওয়ার নাওয়াল 100% বাক্য হচ্ছে বাক্য হয়ে গেছে বাট স্পেলিংটা ঠিক রাখেন স্টপড যদি লেখেন এটা দুইটা পি আছে ঠিক আছে উই স্টপড পলিউটিং ওয়াটার মানে পানির দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময় তাহলে এটা আমরা লিখতে পারি দেখেন উই
took proper step to stop pollution. দেখেন অথবা কতভাবে যে লেখা যায়, আপনারা সরাসরি কেউ যদি এই আনসারটা এটা লিখে নেন যে উই বলছে স্টপড পলিউটিং ওয়াটার, তাও ঠিক, অথবা উই স্টপড পলিউটিং ওয়াটার, স্পেলিংটা রাখবেন হচ্ছে STOPPED, স্পেলিংটা ঠিক রাখতে হবে। অথবা আমি লিখছি উই টুক প্রপার স্টেপ টু স্টপ পলিউশন, অর্থাৎ দূষণ বন্ধ করার জন্য মানে ভালো পদক্ষেপ নেওয়া দরকার, উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার। তাজওয়ার আপনি শুধু স্পেলিংটা ঠিক রাখেন, স্টপড ডাবল পি আছে, STOPPED, স্টপড। আচ্ছা হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। সি নাম্বার জিহান, MD জিহান সি নাম্বার আনসার লিখছেন, আমি এখনো জানি না সি নাম্বার আনসার কি হবে কারণ দেখি নাই। আচ্ছা এইবার তাহলে ABC বলল আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, বলছে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, পরে বললো ফুল স্টপ, হ্যাড সরি বি অ্যাটেন্টিভ লেস্ট। আচ্ছা বলছে বি অ্যাটেন্টিভ লেস্ট, লেস্টের পরে শুডের ব্যবহার বাধ্যতামূলকভাবে আনতে হবে। ওকে, বলছে মনোযোগী হও, পরে না আবার পরীক্ষায় ফেল করো, মনোযোগী হও, পরে না আবার পরীক্ষায় ফেল করো, তাহলে ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, অথবা শুডের পরিবর্তে মাইটও লিখতে পারেন, ইউ মাইট ফেল ইন দ্য বলছে এক্সামিনেশন। নেগেটিভ লেখার কোনো দরকার নাই, এটা তাজওয়ার, এটা নেগেটিভ মিনিং অটোমেটিক্যালি ক্যারি করে, বাক্যটাকে নেগেটিভ মানে দরকার নাই, ঠিক আছে। নেগেটিভ কথাটা এরকম দেখেন, অর্থ বোঝার চেষ্টা করেন। ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন কেন বলা হয়েছে? তাজওয়ার বলল যে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, আমি মনে করি তুমি পড়াশোনায় নিয়মিত না। এখন বললো বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, বলছে লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, পরে না আবার তুমি পরীক্ষায় ফেল করো, পরে না আবার তুমি পরীক্ষায় ফেল করো, এই কথাটা দেখেন নেগেটিভ একটা কথা, বুঝতে পারছেন কিনা? এই জন্য মিনিংটা নেগেটিভ ক্যারি করে, যদিও দেখতে হ্যাঁ বোধক কিন্তু এর ভেতরে নেগেটিভ একটা ভাব থাকে, এই জন্য সরাসরি আর নট লেখার কোনো প্রয়োজন পড়ে না, সবসময় নেগেটিভ কথা। কোন কারণে কি হয়? ওকে, এই জন্য ইউ শুড মেক আ ব্যাড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। ওকে আনাহিতা কোনো প্রবলেম নেই। তাহলে এইটার আনসার লিখবেন হচ্ছে যে লেস্ট ইউ শুড অথবা মাইট। তবে আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে শুড ব্যবহার করে, হঠাৎ করে যদি কেউ মাইট ব্যবহার করে ওটা আবার ভুল মনে করেন না, শুড অথবা মাইট ফেইল ইন দ্য এক্সাম। You should or might fail in the examination. বুঝতে পারছেন কিনা? সি নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সি নাম্বার ক্লিয়ার কিনা এটা আমাকে বলেন। তাহলে এটা হচ্ছে সি নাম্বারের আনসার। আচ্ছা, এরপরে ডি নাম্বারে যাব আমরা। ডি নাম্বার বাক্যে কি বলছে? ডি নাম্বার বাক্য আমরা দেখে তারপর আনসার লিখব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, বলছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা আকাশে স্বাধীনভাবে উড়ে, ভালো কথা, মানে উঠতে পারে, ওড়ে। হ্যাড আই দ্য উইংস অব আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অব আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমিও উঠতাম। হ্যাড আই দ্য উইংস, তার মানে হ্যাডটা হচ্ছে এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আমিও উঠতে পারতাম। তাহলে আই উড অথবা কুড ফ্লাই, আই উড অথবা কুড ফ্লাই, এটা লিখতেই হয়ে গেল। তার মানে আনসার লিখব, দেখেন
বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা আকাশে স্বাধীনভাবে উড়ে। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আই উড অথবা খুড, আই উড অথবা খুড ফ্লাই ইন দ্য স্কাই। আরেকটু যদি বড় লেখেন, লাইক আ বার্ড, লাইক আ বার্ড। বলছে আমিও পাখির মতো উঠতে পারতাম। আই উড অর কুড ফ্লাই ইন দ্য স্কাই লাইক আ বার্ড, আমিও পাখির মতো, আমার যদি বলছে এখানে বলছে যে বার্ডস ক্যান ফ্লাই অর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আই উড অর কুড ফ্লাই ইন দ্য স্কাই লাইক আ বার্ড, একটা পাখির মতো আমিও উঠতে পারতাম। I could fly and go to Prophet Muhammad's country. Okay, peace be upon him. The dream, inshallah. Allah will fulfill your dream, inshallah, and Allah will accept your dream. May Allah accept your wish. স্পাইডারম্যান কি উঠতে পারে আনাহিতা? আচ্ছা, তাহলে এইটা চলে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ই নাম্বার। ওকে, এখন আনসার আসবে হচ্ছে ই নিয়ে। দেয়ার আর মেনি অবস্টেকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। কি বললো? দেয়ার আর মেনি অবস্টেকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। এই যে অবস্টেকলস, এটা হচ্ছে বাধা। অবস্টেকলস বাংলা অর্থ কি? বাধা। বলছে দেয়ার আর মেনি অবস্টেকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে আমরা সফল হতে পারি। উই ক্যান ওভারকাম দ্য অবস্টেকলস। ওকে, অথবা উই ক্যান বি সাকসেসফুল, উই ক্যান বি সাকসেসফুল। এত সহজ ভাষা লিখে দিলেও আনসার হয়ে যাবে। আমি ওই মানে ভেজালা কথা লিখতে যাব না, লিখতে পারি। বলছে উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে উই ক্যান বি সাকসেসফুল। উই ক্যান বি, বলছে উই ক্যান বি সাকসেসফুল, আমরা সফল হতে পারি। ওকে না হোসাইন, সাকসিড লিখতে পারতেন। উই ক্যান সাকসিড, এটা ভার্ব বানাইতে হবে। আপনি যে সাকসেস লিখছেন, এটা ভার্ব কোথায়? এটা নাউন। উই ক্যান সাকসেস ইন লাইফ, এটা কোনো বাক্যই হয় নাই, মানে কিছুই হয় নাই। উইদাউট ভার্ব আ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিট এনি সেন্টেন্স, ইউ নিড টু টেক আ ভার্ব। ওকে, উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক আ সেন্টেন্স, আই মিন মিনিংফুল সেন্টেন্স। জেডি ভিক্ষু, আচ্ছা আমি খুব দুর্বল ইংরেজিতে। আচ্ছা, বাংলাতে তো দুর্বল আপনি। দুর্বল স্পেলিংটা ঠিক লিখছেন, দেখেন তো। ওইটা কিন্তু আচ্ছা ঠিক আছে, আম সরি। দুর্বলের ওইটা মানে রিকারের মতো দেখা যাচ্ছে। উই ক্যান ওভারকাম, হ্যাঁ জিহান, উই ক্যান ওভারকাম দিস অবস্টেকলস। 100% হয়েছে, 100% হয়েছে। বলছে দেয়ার আর মেনি অবস্টেকলস ইন our way to success। বলছে there are many obstacles in our way to success। এখন বলছে we must work hard so that we can overcome these obstacles, অথবা we can be successful, অথবা we can overcome these obstacles to attain or gain success in life। জীবনে সফলতা অর্জন করতে এই সমস্যাগুলো এড়ায় চলতে পারবো। হুমায়রা, we can fulfill our dream। ওকে, উই ক্যান ফুলফিল আওয়ার ড্রিম, স্পেলিংটা ঠিক রাখেন, ফুলফিল সব ঠিক আছে। উই ক্যান টাচ দ্য সাকসেস, সফলতা স্পর্শ করা যায় না, অর্জন করা যায়, মানে লক্ষ্যটা টাচ করা যায়। বুঝতে পারছেন? এতটুকু কিনা, মানে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন।
অর্থাৎ 3 নাম্বারের কোনো প্রবলেম আছে কিনা কারো 3 নাম্বার নিয়ে উই ক্যান টাচ দ্য সাকসেস ওকে আচ্ছা কলেজা ভাই বোন এটা হচ্ছে এটা শুধুমাত্র আপনাদের জন্য যে কোনো সমস্যায় যে কোনো সময় নক দিবেন 3 এ আবার আচ্ছা বুঝাই দিচ্ছি কোনো সমস্যা নেই ওকে 3 নাম্বারের এটা আবার বুঝাই দেই তাতে কোনো প্রবলেম নেই এটা বুঝাইতে কোনো প্রবলেম নেই আচ্ছা বলছে আই কুডেন্ট রেকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট প্রথমে আমি তোমাকে চিনতেই পারিনি ইট ওয়াজ মেনি ইয়ার্স অনেক বছর হয়ে গেল সিন্স উই হ্যাড মেট লাস্ট তার মানে এই যে দেখেন সিন্স দ্বারা প্রথম বাক্য ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে পরেরটা পাস্ট পারফেক্ট বানাইতে হবে এই হচ্ছে ঘটনা তাহলে উই হ্যাড মেট উই আছে সাবজেক্ট হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর তারপরে মেট হচ্ছে V3 তার মানে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে উই হ্যাড মেট লাস্ট শেষবারের মতো আমরা দেখা করেছিলাম আমাদের দেখা হয়েছিল অনেক বছর হয়ে গেল শেষবারের মতো আমাদের দেখা হয়েছিল এই ছিল হচ্ছে আনসার এতটুকু ক্লিয়ার কিনা বুঝতে পারছেন কিনা আর কারো কোনো প্রবলেম আছে কিনা ওকে গট ইট আচ্ছা এই ছিল হচ্ছে নাম্বার হোপসো পেয়ে গেছেন কোনো প্রয়োজন অবশ্যই নক দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব টাইম টু টাইম আপনাদের রেসপন্স করার জন্য তবে ব্যস্ততার কারণে যদি না দিতে পারি আন্তরিকভাবে দুঃখিত এইবার আসেন 4 নাম্বারটা জিহান এই যে আপনার ফেভারিট আপনি বলছেন রাইট ফর্ম আর ভার্বস এটা একটু প্র্যাকটিস করব বললো read the text and fill in the gaps with the correct form of verbs and subject verb agreement as per context Humaira Warnerke, thank you sir for sharing here. But sharing here such as a nice class. Okay, you are most welcome, sister. Read the text. মূল পাঠ্যাংশটি পড়ুন and এবং fill in the gaps. শূন্যস্থানটি পূরণ করুন. With the correct form of verbs. ভার্বের সঠিক রূপ দিয়ে. And এবং subject verb agreement. Subject এবং ভার্বের একটা agreement থাকতে হবে. As per context. এবং কি অনুযায়ী কনটেক্সট অনুযায়ী ওকে দেখেন when I was a child I dash afraid of the dark দেখেন when I was a child অতীতের কথা বলছে তাহলে past tense আমাকে past tense লিখতে হবে এ নাম্বার I dash afraid of the বলছে I dash afraid of the dark বি ভার্ব আছে তো অতীতে যদি বি ভার্ব থাকে I এর সাথে কি ব্যবহার করতে হবে বলেন এটা তো সবারই পারার কথা ইজিলি গল্পটা অতীত নিয়ে করছে গল্পটা কি নিয়ে করছে অতীত নিয়ে করছে গল্পটা তাহলে আনসারটা অতীতে যেতে হবে ওকে গুড জব হোসাইন থ্যাংক ইউ জিহান ওকে সবারই আনসার লেখা উচিত বুঝে নেওয়া উচিত বলছে when I was a child I dash afraid of the dark তাহলে এটা আনসার হয়ে যাবে was আচ্ছা ক্লিয়ার বি নাম্বারের আনসার কি হয় বি নাম্বার বললো and I always বলছে go to sleep with a light one I always ঘুমাইতে যেতাম ওকে ওয়ার হচ্ছে না ক্যান্সার আচ্ছা ওয়ার আয়ের সাথে ওয়ার যদি এটা শুধুমাত্র বলছে
এটা হচ্ছে কাল্পনিক কোনো কিছু যদি চিন্তা করেন, আনরিয়েল পাস্ট যদি কোনো কিছু হয় তাহলে আয়ের সাথে ওয়ার হয়, তাছাড়া আয়ের সাথে অ্যাজ ইউজুয়াল অজ ব্যবহার করতে হয়, সিঙ্গুলার তাই। আচ্ছা, এরপরে বলো আই অলওয়েজ ওয়েন্ট টু স্লিপ উইথ আ লাইট ওয়ান, অতীতের কথা, তাহলে গো আছে, গো থেকে কি বানাইতে হবে, এই যে দেখেন, অথবা এইটা আরো মানে আই অলওয়েজ ড্যাশ টু স্লিপ উইথ, ও সর্বদাই যাইতাম, তো তাহলে এটা হচ্ছে অভ্যাসগত কর্ম, তার মানে ইউজ টু ব্যবহার করবেন। I used to go to sleep with a light one. With a light one. বুঝতে পারছেন কিনা? এটা ব্যবহার করতে হবে। Went দেবেন না, wentটা ভালো যায় না, স্টাডি টাইম, তারপর হচ্ছে তাজওয়ার, ইউজ টু হচ্ছে অতীব উত্তম। কেন? এটা হচ্ছে অভ্যাসগত কর্ম। আমিও প্রথমে ওয়েন্টই ভাবছিলাম, বাট যখন পুরো বাক্যটা পড়ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে মানুষের অতীতের অভ্যাসগত কর্মের জন্য ইউজ টু ব্যবহার করতে হয়, যেটা এখন না। আপনি আগে একটা কাজ করে অভ্যস্ত ছিলেন, এখন ওটা করেন না, তার মানে ওটা ইউজ টু, ওটা কি করতে হয়, ইউজ টু। বললো ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম, আই ওয়াজ আফ্রেড অফ দ্য ডার্ক, আমি অন্ধকার ভয় পেতাম, অ্যান্ড এবং আই অলওয়েজ ইউজ টু গো টু স্লিপ উইথ আ লাইট ওয়ান, আমি লাইট ওয়ান করে ঘুমাইতাম। এটা হচ্ছে নিয়মিত অভ্যাসগত কর্ম, এটা কি হয়েছে, অভ্যাসগত কর্ম, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। মন থাকবে, হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে মনে রাখেন, হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে অলওয়েজ ইউজ টু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, ইউজ টু ব্যবহার করতে হয়, এই জন্য ওয়েন্ট না দিয়ে ইউজ টু ব্যবহার করতে হয়েছে। এতটুকু ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? That's right, got it sir, thank you. আচ্ছা, তাহলে কি ইউজ টু হবে, না না না, যে আগে ছিলেন এখন করেন না, যে কাজটা হুমায়রা, মানে আপনি আগে একটা কাজ করে অভ্যস্ত ছিলেন যেটা এখনো করেন না, আর আগেও করতেন এখনো করেন না, যে তো প্রেজেন্টে হবে, তাই না? আচ্ছা, তাহলে সি নাম্বারের আনসারটা কি হয় এবার আমরা একটু দেখব, ঠিক আছে? সি নাম্বারের আনসার, সি নাম্বারে বলবো, দেখেন ইভেন দেন, এবং এমনকি তখন, আই ফিয়ার দ্যাট, আমি ভয় পেতাম যে, মনস্টার্স ড্যাশ ক্লাইম ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল, আচ্ছা কিল দেওয়া হবে না, এটা হবে হচ্ছে কিলড মি, হত্যা করবে। আচ্ছা হোয়াট এভার, তার মানে আই ফিয়ার দ্যাট মনস্টার্স ক্লাইম দেওয়া আছে, কি দেওয়া আছে, ক্লাইম, আমাকে মেরে ফেলবে, এটা আছে দেখেন। আচ্ছা কি এটা দেখেন, মানে অতীতের কথা, তার মানে উড অথবা মাইট, উড অথবা মাইট ক্লাইম্ব, এই জন্য এখানে কিলি হবে, এন্ডের পরে মনে মনে উড অথবা মানে মাইট আছে, উড অথবা কি আছে, মাইট আছে, এই জন্য খিল ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়েছে, ঠিক আছে? কারণ আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, মোডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের কি ব্যবহার করতে হয়, বেস ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে এইখানে ব্যবহার হচ্ছে উড অথবা মাইট, উড অথবা মাইট ক্লাইম। আচ্ছা, তাহলে ইভেন দেন আই ফিয়ার দ্যাট মনস্টার্স উড ক্লাইম অর বলছে মাইট ক্লাইম ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি, এবং আমাকে হত্যা করবে। আমি ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, খুব ভালো করে বোঝান আপনি, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম সিস্টার। কেন, বোঝার চেষ্টা করেন, অতীতের কথা যখন আসবে, এই যে ফেয়ার আছে, ভিটু আছে, তার মানে মনে হয় কথাটা এরকম বলতেছেন যে আই ফিয়ার দ্যাট, আমি ভয় পেতাম যে, মনস্টার্স উড ক্লাইম্ব বলছে মাই থ্রু মাই
বেডরুম উইন্ডো, অর্থাৎ আমার যে বেডরুম আছে এর জানালা দিয়ে মনস্টার্স উঠবে। উঠবে মানে কি ভবিষ্যৎ, যেহেতু এটা অতীতের কথা এই জন্য মানে উইল হবে নাকি উড হবে। তাহলে বুঝতে পারছেন তো কেন আমরা উড লিখছি, যেহেতু অতীতের কথা এই জন্য উড লিখতে হয়েছে অথবা মাইট লিখতে হয়েছে। আচ্ছা, অ্যান্ড এবং এভরি সাউন্ড আই হিয়ার স্ট্রাক ফিয়ার ইনটু মি, আমি প্রত্যেকটা সাউন্ড যেটা আমি শুনতাম অতীতের কথা, যেহেতু গল্প অতীতের, তার মানে আমাকে V2 ব্যবহার করতে হবে। বলছে অ্যান্ড এবং এভরি সাউন্ড আই হিয়ার্ড স্ট্রাক ফিয়ার ইনটু মি, আমার মধ্যে ভয় ধরায় দিত, অর্থাৎ শব্দ আমার মধ্যে কি হতো, ভয় ধরায় দিত। বুঝতে পারছেন? তার মানে এইটার আনসার ABCD, এটা হবে হচ্ছে ডি। আচ্ছা, তাহলে ডি নাম্বারের আনসার হয়ে যাবে হচ্ছে হিয়ার্ড। তাহলে এভরি সাউন্ড অ্যান্ড এবং এভরি সাউন্ড আই হিয়ার্ড স্ট্রাক ফিয়ার ইনটু মি, স্ট্রাক ফিয়ার ইনটু মি। অফটেন আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, মানে প্রায়ই আমি রুম থেকে দৌড়ে পালাতাম। অ্যান্ড এবং স্লিপ অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, আমার বাবা মায়ের বেডে তাদের পায়ের ওইখানে ঘুমাতাম। অতীতের কথা, যেহেতু অতীতের কথা তাহলে দেওয়া আছে হচ্ছে স্লিপ। দেখেন কেন, এদিকে তাকান, অ্যান্ড দ্বারা দুইটা বাক্য যুক্ত আছে। অ্যান্ডের পূর্বের বাক্যটা এটা হচ্ছে মানে কম্পাউন্ড সেন্টেন্সের রুলস অনুযায়ী প্রথম বাক্যটা পাস্ট ইনডেফিনিট, পরেরটা ফার্স্ট ইনডেফিনিটেই লিখতে হবে। তার মানে স্লিপ থেকে হয়ে যাবে স্লেপ্ট। আর এমনিতেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অতীতের কথা, DE নাম্বার। যেহেতু এটা অতীতের কথা তার মানে আমাকে লিখতে হবে V2, আর স্লিপ থেকে হয়ে যাবে স্লেপ্ট। আচ্ছা, তাহলে ই নাম্বার চলে গেছে, এবার আমরা যাব এফ নাম্বারে। ওকে, এফ নাম্বারের আনসারটা কি হয়? তারপরে বললো দেখেন, অফটেন প্রাই আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম অ্যান্ড স্লেপড অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড। স্টাডি টাইম আজকে রাইটিং পার্ট না, রাইটিং পার্ট তো মানে সলিউশন হবে না আজকে। আচ্ছা, এরপরে বললো দেখেন, নাও এখন, মানে অতীতের কথা বাদ বর্তমানে কথা বলছে, কিন্তু একটু মানে ইউটার্ন নিয়ে কিন্তু 360 ডিগ্রি কোণে টেন্স ঘুরে যাবে, কিন্তু বোঝার চেষ্টা করেন 360 ডিগ্রি কোণে। নাও মানে এখন, অর্থাৎ এতক্ষণ যা বলছে অতীতের কথা, এখন যেটা বলছে এটা বর্তমান। বলছে নাও দ্যাট আই, বলছে বি ভার্ব অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স এখন প্রায় 20 বছর। তার মানে আমার বয়স এটা বর্তমানের কথা, এই জন্য আনসার হবে এম। তাহলে নাও দ্যাট আই এম অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, অলমোস্ট 20 years old, 20 years old, I obviously do better than what I, বলছে do as a child। বলছে এইখানে দেখেন বাক্য কিন্তু ঝামেলা পাকায় দিচ্ছে, বোঝার চেষ্টা করেন। Now that I am almost 20 years old, I obviously do better, আমি অবশ্যই ভালো করি, বলছে দেন চাইতে, what I did as a child, ছোটবেলায় আমি যা করতাম তার চাইতে এখন ভালো করি। তার মানে আমি অভ্যস্ত না, ইউজ টু ডু না দিয়ে এটা ডিডও ব্যবহার করতে পারবেন, জিহান যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তার মানে এইটার আনসার লিখতে পারবেন হচ্ছে, অর্থাৎ EFG নাম্বার আনসার হবে হচ্ছে ডিড অথবা ইউজড টু ডু। সরাসরি ডিড লিখলেও হবে, ডিড অথবা ইউজ টু ডিড, আমি আগে যা করে অভ্যস্ত ছিলাম অথবা আমি যা করতাম। আচ্ছা, এখন বললো হাউএভার, যাই হোক, আই ড্যাশ স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, আমি এখনও ঘুমানোর সময় ভয় পাই। আমি এখনও কি করি, ঘুমানোর সময় ভয় পাই, মানে বর্তমানের কথা। টেন্স কিন্তু মানে প্রত্যেক মুহূর্তে রূপ পরিবর্তন করতেছে, তার মানে আমাকে অনেক সচেতন থাকতে হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, অনেক সচেতন থাকতে হবে যে কোন টেন্স কোন জায়গায় কিভাবে বসছে, না হলে কিন্তু
এটা খবর আছে, ঝামেলা পাকায় ফেলবেন। আচ্ছা, বলছে হাউএভার, যাই হোক, আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। বলছে আম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। ওকে, আচ্ছা, ডিড বেটার, ওকে, স্টাডি টাইম কোনো প্রবলেম নেই। তাহলে আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, আমি এখনও ঘুমানোর সময় ভয় পাই। হুমায়রা, থ্যাংক ইউ। পরেরটা বললো দেখেন, আই ডিসলাইক, বলছে ড্যাশ অ্যালোন, আমি এখনও মানে ঘুমাতে অপছন্দ করি একা। তার মানে দেখেন এইখানে দেখেন, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, মনে রাখেন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকে প্রশ্নে, সবসময়ের জন্য মনে রাখবেন প্রথম ফাইনাইট ভার্ব যা থাকবে তাই রাখতে হবে, দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইটে পরিণত করে দেয়। তাহলে এটার আনসার কি হবে বলেন দেখি আগে। অর্থাৎ আই নাম্বারের আনসার কি হবে? এই যে আই, এটার আনসার কি হবে বলেন? জিহান, থ্যাংক ইউ। তাজওয়ার, গুড। আরও যারা আছেন প্রত্যেকের লেখা উচিত এবং মানে বুঝে বুঝে লেখা উচিত। ধরেন হুবহু এটা হয়তো বা মানে বোর্ডে কমন পাবেন না, বাট এই রুলসের ভেতর থেকে কিন্তু প্রশ্ন হবে। স্টাডি টাইম, থ্যাংক ইউ, ওকে, গুড জব। হুসাইন, হুমায়রা, লামিয়া আক্তার, গুড, ইউটিউব থেকে আনসার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই যে দেখেন, এই যে ডিসলাইক এইটা একটা ফাইনাইট ভার্ব, আবার স্লিপ এইটা আর একটা ফাইনাইট ভার্ব, কিন্তু আমরা সেন্টেন্স একটা পেয়ে গেছি। আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, প্রথম ভার্বটা ঠিক থাকে, দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইটে পরিণত করে দিতে হয়। তো নন ফাইনাইটে আমরা পরিবর্তন যে করব, আই নাম্বার দেখেন কিভাবে করতে পারি, এটা দুইভাবে করতে পারি, তিনভাবে করতে পারি। তবে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করলেও নন ফাইনাইটে পরিণত হয়ে যায়, অথবা ইনফিনিটিভ টু, অর্থাৎ ইনফিনিটিভ টু যোগ করলেও ভার্বের পূর্বে নন ফাইনাইট হয়ে যাবে। তার মানে স্লিপিং অথবা টু স্লিপ, স্লিপিং অথবা টু স্লিপ। তাহলে বাক্যটা হচ্ছে, বলল যে আম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, I dislike sleeping alone, or I dislike to sleep alone, and I still keep a tiny light one. And before I go to bed, I double check every door and every window to make sure that they are locked. এটা নিশ্চিত করার জন্য যে তারা এটা বন্ধ আছে, তারা বলতে এগুলো বন্ধ আছে, এগুলো বন্ধ আছে এটা নিশ্চিত করার জন্য। এইটা দেখেন মানে দেই বলতে দরজা জানালার কথা বলা হয়েছে, প্রেজেন্ট বর্তমানের কথা, এই জন্য এটার আনসার হবে আর। অর্থাৎ এটা হবে আর, যে নাম্বারের আনসার হবে আর। এবার দেখেন কলেজা ভাই বোন, এই হচ্ছে আনসার। কারো কোনোটাতে প্রবলেম আছে কিনা আমাকে বলেন। Before reading out your comments, I wanna read it out fully. When I was a child, I was afraid of the dark, and I always used to go to sleep with a light one. Even then, I feared that monsters would climb in through my bedroom window and kill me. And every sound I heard struck fear into me. Often, I ran away from the room and slept on the floor at the foot of my parents' bed. Now that I am almost 20 years old, I obviously do better than what I used to do or did what I did as a child. However, I'm still scared of bedtime. I dislike to sleep or sleeping alone, and I still keep a tiny light one. And before I go to bed,
I double check every door and every window to make sure that they are locked. Indeed, imaginary beings do not invade from outside. They exist in our superstitious beliefs. এই ছিল হচ্ছে এই গল্পটার রাইট ফর্ম অফ ভার্বস। এইটা নিয়ে কারো কোথাও কোনো প্রবলেম আছে কি না কলেজার ভাই বোন? আবার আরবি অক্ষরের নাম কি যেন লিখছেন, রহমান না কি যেন ওইরকমই হবে। জাকি এরকম কিছু, জাকিয়া না জাকির রহমান এরকম হোয়াটএভার। যে নাম্বার আবার যে নাম্বার ভাইয়া দেখেন এই যে দে বলতে কাদের কথা বলছে? এই যে উইন্ডোর কথা বলছে, তারপরে ডোরের কথা বলছে এভরি ডোর অ্যান্ড উইন্ডো, এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো। তার মানে উইন্ডো এবং ডোর আলাদা আলাদা কথা বলছে। এই যে দে বলতে দরজা এবং জানালার কথা বলছে, তাহলে এর সাথে কি হবে? টু বি ভার্বের ক্ষেত্রে এম ইজ আর বর্তমানের কথা, তাহলে কি হবে? ইজ হবে? ডেফিনেটলি নো। এম হবে? অফকোর্স নট। দেন হোয়াট? আর, কারণ দের সাথে আর হয়, দে আর লকড। এটা বুঝতে পারছেন কিনা? বন্ধ করেন। জাকিউর রহমান, এটা তো মোটামুটি ধরতে পারছে আর কি। জের জবর পেশ না থাকলে এটা বুঝতে পারা খুব কঠিন হয়ে যায়। জাকিউর রহমান, আচ্ছা রহমান বুঝতে পারছি লেখাটা। রহা মিম নুন এটা বুঝতে পারছি তো, রহমান এটা বুঝতে পারছি এভাবে। জাকিউর রহমান, হ্যাঁ বুঝতে পারছি তো, জাকিউর রহমান। রাইট ফর্ম ভার্বস নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বলেন? আচ্ছা তাহলে আমরা 5 নাম্বার আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সরি টু সে ন্যারেটিভ স্টাইলটা চেঞ্জ করব। 5 এ বললো চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, মানে ডাইরেক্ট দেওয়া আছে, ইনডাইরেক্ট করতে হবে। ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস and never eat more than one thing for luncheon. I will do better than that, I retorted. I will eat nothing for dinner tonight. Humorist, you are quite a humorist. She cried gaily, jumping into a cab. এটা একটা গল্প থেকে নিছে, এটাকে আনসার লিখতে হবে। ওকে, তাহলে অতিরিক্ত অংশগুলো প্রথমে লিখতে হবে। as we shook hands এটা আগে লিখে নিতে হবে। As we shook hands, she said. Then কমা আছে, এটা কমা দিতে হবে যেহেতু মানে বাক্যের শুরুতে নিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ফলো মাই এক্সাম্পল, তাহলে এটা আদেশ করছে, সাজেস্টেডও দিতে পারেন, অর্ডারও দিতে পারেন, যে কোনো একটা লিখতে হবে। অর্থাৎ she ordered অথবা suggested me ordered or suggested me to follow her example. And বলছে and never eat more than one thing for luncheon, যা আছে তাই লিখে দিবেন কারণ এখানে দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে and never eat
and never eat more than one thing. Never eat more than one thing for luncheon. More than luncheon. এটা বলছে তাহলে কি বললো? As we shook hands, she ordered or suggested me to follow her example and never eat more than one thing for luncheon. Clear? এখন এসে বললো I will do better than that. I retorted. তাহলে এটা কে বলছে? আমি বলছি। তাহলে I retorted that. ঠিক আছে? I retorted. I retorted I retorted that. কেন? ওই যে এটা হচ্ছে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য যা আছে এর পরিবর্তে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখবো। এবার আই আছে, সাবজেক্টকে ধরে আই হয়ে যাবে, আমার কথা বলছি, তাহলে আই উইল আছে, উড হয়ে যাবে টেন্স পরিবর্তন হয়ে আই উড ডু বেটার দ্যান দ্যাট। Than that. Okay, I would do better than that. এবার বলছে I will eat nothing for dinner tonight. কে বলছে? আমি বলছি। and দুইটা বাক্যকে যুক্ত করতে চাইলে কি লিখতে হয়? added that. and added that I বলছে will eat nothing, তাহলে I would eat nothing for dinner. I would eat nothing for dinner tonight হচ্ছে that night. tonight থাকলে কি লিখতে হয়? that night. tonight থাকলে that night লিখতে হয়। আচ্ছা, তারপরে বলো humorist. You are quite a humorist. She cried gaily, jumping into a cab. Okay? তাহলে লেখেন বলছে হিউমরিস্ট, ইউ আর কোয়াইট এ হিউমরিস্ট, শি ক্রাইড গেইলি, তাহলে জাম্পিং ইনটু এ ক্যাব, cab, she cried gaily and humorist exclaimed with wonder. Exclaimed with wonder that
বলছে আই ওয়াজ হিউমারিস্ট মানে কি, আই ওয়াজ হিউমারিস্ট। I was humorist. And said that বলছে কি বললো যে you are quite a humorist। দেখেন পরের লাইনটাতে একই কথা বলা হয়েছে, ঠিক আছে, দ্যাট আই ওয়াজ কোয়াইট আ হিউমারিস্ট। কোয়াইট এই ছিল হচ্ছে এই ন্যারেশনের আনসার। এই একটু বড় করলে তাজা নওয়াল নামাজি এখনই চলে যাবেন নামাজে। নামাজ তো মানে 2টার সময় থেকে শুরু হয়েছে, আমি তো জহরের সালাত আদায় করেই ক্লাস শুরু করছি, আপনাদের যত আগে আদায় করতে হবে। আর আসরের সালাতের সময় হয়ে গেছে, আসরের সালাত আদায় করবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ক্লাসটা আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব পরের আইটেম থেকে শেষ করে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহু।